আপনি কোথাও কইতা নেই काम कर স্যার আপনি কোনটা কইতা নেই আপনি ইলা দৌড়তাছেন কেন মানে আবার আপনি আর দৌড়ুন আমার তো কোনটা লাগতো না আমি পরিশ্রম করে খাই আমি কেন আপনি আমার দিতেন না না দিতেন ইলা করেন না স্যার আমি কাম করতাছি যত টাকা পাই না কেন আপনি ইলা করেন কেন স্যার আপনি আমার লগে ইলা করতাছেন কেন আমি তো কোনটা স্যার আপনি আমার লগে ইলা করবেন না স্যার আমি আপনার পাও কোনটা করি স্যার স্যার আমি আপনার পাও কোনটা করি আপনি আমার লগে লাগবে না এটা বলে আমি আপনার কাছে কাম করতাম না নিদিও ভাইয়া আপনি ইলা করতাছেন কেন আমার লগে ओए আমার লোক সে দেখাস ওয়াল্লাহ স্যার স্যার আমি আপনার পাও কোনটা ধরি স্যার আপনি আমার লগে ইলা করবেন না বুঝছেন আমি আপনার পাও কোনটা ধরতাছি স্যার বারে বারে কইরা আমি আপনার ছোট বলেন না স্যার আমার লগে ইলা করবেন না আমার কোনো শখ নাই স্যার যা আছে সব কর্ম করিয়া করতাম পারবো আমি কাম করিয়া খাইবো স্যার আপনি আমার লগে ইতা কেন করেন আমি কোনটা বুঝতে পারলাম না স্যার আপনি আমার লগে ইতা করবেন না বারবার কইরাম ওখানে আবার কইছে আপনি আমার লগে ইতা করবেন না ভাই ভাই এখনো কইরা আমার লগে কেন লাগি গেছে লাগো স্যার চা চামুতা থাইল্যান্ডে গেলেই যে আমার প্রমোশন কনফার্ম হয়ে যাবে স্যার আমি তো এটা বিশ্বাস করতে পারছি না সবকিছু বলতে হয় চোখের দিকে তাকিয়ে দেখো আজকে যদি মিথিলার কথা আমি না আসতাম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম তাহলে তোমার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না আজকেই আমি আমার বাবার বাড়ি যেয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব এত দূরে কেন প্রমোশন নিতে হলে তো কাছে কাছে থাকতে হয় নাকি স্যার আসলে ফাইলটা একটু দেখেন স্যার আগে অবশ্যই চেক দেখবো করে দেখেন ভালো করে চেক করে দেখবো এখানে দেখো তুমি দেখতে পাবা না এখানে বসে আমাকে ফাইলটা দেখাচ্ছি শোনো তোমাকে প্রমোশন দেবো না সেটা কিন্তু আমি বলি না বুঝছো স্যার আপনি আমার ফাইলটা চেক করেন ফাইল চেক করে কি হবে বলো কত প্রমোশন দরকার ঠিক না এখন মনে করো আমি ফাইলটা চেক করলাম তোমাকে প্রমোশন দিলাম না কেন লাভ নেই এর থেকে ভালো প্রমোশনের কথাই বলি প্রমোশন নিতে হলে তো দূরে থাকতে হবে না একটা কাজে থাকতে হবে স্যার আপনি এটা কি বলতে এগুলো তো অফিস রুলস এর মধ্যে পড়ে না স্যার শোনো সব কিছু না রুলস মোতাবেক করলে হবে না কিছু কিছু কাজ আমাদের রুলসের বাইরেও করতে হয় এক কাজ করতে হয় তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও চল আমরা কোথাও একটু ঘুরতে যাই একটা রিসোর্ট বুক করি তুমি যদি মনে করো যে বাংলাদেশের মধ্যে কোথাও যাওয়া না তাহলে আমরা থাইল্যান্ড যেতে পারি না স্যার আমি যেতে পারবো না আমরা থাইল্যান্ড যেতে পারি কি বলো থাইল্যান্ডে গেলেই যে আমার প্রমোশন কনফার্ম হয়ে যাবে স্যার আমি তো এটা বিশ্বাস করতে পারছি না সব কিছু বলতে হয় চোখের দিকে তাকিয়ে দেখো আমি মিথ্যে বলছি না সত্য বলছি আপনি মিথ্যাই বলছেন আগে আপনি আমার প্রমোশনটা দেন তারপর এই যে সোহেল চৌধুরী কত বড় বড় লেকচার তাই না আপনার আপনি না অফিসে অফিস করেন আপনি না অনেক ব্যস্ত থাকেন আমাকে 2 মিনিট কল দেওয়ার আপনার সময় থাকে না এইসব করেন আপনি না ব্যস্ততার আড়ালে মিথিলাই আমাকে বলেছিল ম্যাডাম স্যার আমাদেরকে প্রমোশন দেওয়ার কথা বলে চাকরি দেওয়ার কথা বলে নতুন নতুন মেয়েদেরকে পেলে উনি আমাদেরকে বাজে প্রস্তাব দেন
আমাদেরকে দেশের বাইরে ট্যুর দেওয়ার কথা বলে, আমাদেরকে নিয়ে হোটেল বুকিং করার কথা বলে। আজকে যদি মিথিলার কথা আমি না আসতাম, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, তাহলে তোমার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। তুমি থাকো, তোমার যেহেতু এতই শখ অফিসের স্টাফদের নিয়ে ফষ্টি করার, তুমি থাকো। তুমি আর কোনোদিন আমাকে কল করবে না। আজকেই আমি আমার বাবার বাড়ি যেয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে পুতুল, তুমি কি করতেছো? পুতুল আমার শুনো। আমিই বলেছিলাম ম্যাডামকে, কারণ আপনার সবকিছু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছিল। আমরা এই অফিসে কোনো মেয়ে ঠিকমতো চাকরি করতে পারি না, শুধুমাত্র আপনার যন্ত্রণায়। আজকে থেকে আমিও আপনার অফিসে থাকছি না, আর আমার রেজিগনেশন আমি দিয়ে যাচ্ছি। যা, তোর মতো মেয়ে আমার অফিসে লাগবে না, আমার আমি আপনার অফিসে থাকবো না, আমি রেজিগনেশন দিয়ে যাচ্ছি।